খুব তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে জম্মু তাওয়াই স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে আসতেই চোখে পড়ল খুব সাধারণ মানের জম্মু বাস স্ট্যান্ড। লক্ষ্য করলাম যেহেতু কাশ্মীরের এটাই শেষ রেল স্টেশন, তাই এখান থেকেই সমস্ত কাশ্মীর জুড়ে দিকের দিক বাস ছেড়ে যাচ্ছে। আমাদের গন্তব্য কাটরা, তাই কাটরার বাসে ওদের উঠিয়ে দিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম ব্যাগপত্র ঠিকঠাক গুছিয়ে নিতে। পরে খেয়াল করলাম কন্ডাক্টর এক্ষুনি বাস ছেড়ে দেবে বললেও যতক্ষণ না সমস্ত সিট ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস আমাদের নিয়ে বিরক্তিকর প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েই রইল। যাই হোক, বাস ছাড়তেই জানলা দিয়ে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে 45 কিমি রাস্তা প্রায় 1.5 ঘন্টায় শেষ করলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখতে পেলাম মা বৈষ্ণোদেবীর পাহাড়ে মন্দির। সেইখান থেকেই জানালাম আন্তরিক নমস্কার। এরপর দৌড় দিলাম হোটেলে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়েই ব্যাগপত্র হোটেলে রেখেই যখন আমরা RFID কার্ডের জন্য অফিসের সামনে এসে দাঁড়ালাম তখন ঘড়িতে প্রায় বিকেল 5টা বাজে। বিগত দিনে পাহাড়ের হাঁটার অভিজ্ঞতা থেকে এবারও একটা লাঠি কিনে নিলাম আর মাতা রানীকে স্মরণ করে মাথায় বেঁধে নিলাম সকলে ফেটটি। কিছুটা এসেই একটা মোবাইলের দোকানে আমার নিজের চালু সিমটাকে বের করে রেখে নতুন সিম অ্যাক্টিভেট করে নিলাম, কারণ এখানে জম্মু কাশ্মীরের সিম ছাড়া অন্য যে কোনো রাজ্যের সিম অচল, জরুরি কিছু কাজের জন্য, তাই এটা আমাকে করতেই হলো। আর এরপরই আমরা এসে দাঁড়ালাম আমাদের মুখ্য প্রবেশ পথে। আমি অভিভূত, স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েই রইলাম।